আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলকে আজকে জুমা মুবারকের শুভেচ্ছা। আজকে জুমার দিন, গরিবের হজের দিন। আর আপনি কবুলিয়তে হজের সওয়াব পেতে পারেন। আপনার ফ্যামিলিকে যদি আপনি তৃপ্তি দিতে পারেন, আপনার সহধর্মিণী যদি একটা মুচকি হাসি দিয়ে বলে আপনাকে যে আপনি ওনাকে সন্তুষ্ট করতে পেরেছেন, তখনই আল্লাহ পাক কিন্তু আপনাকে কবুলিয়তে হজের সওয়াব দিবে। তো এই জন্য আসলে আমি এই সেক্টরটা নিয়ে কাজ করি, চেষ্টা করি আপনাদেরকে এই হজের সওয়াব পাইয়ে দেওয়ার জন্য। আসলে আল্লাহ পাক রোগ দেন এবং আল্লাহ পাক শেফা দান করেন। তো আমি কিছু মাধ্যম হিসেবে, উসিলা ছাড়া আল্লাহ কিছু করে না। এই উসিলা ঔষধ, আমার ওষুধের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদেরকে এই হজের সওয়াবটা পাইয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি সবসময়। বাকিটা আপনাদের নেক নিয়ত এবং আপনাদেরও কিন্তু সহযোগিতা লাগবে এটা পাওয়ার জন্য, কারণ একটা কবুলতে হজের সওয়াব পাওয়া কিন্তু চারটিখানি কথা না। তো এই যে একটা মধুময় বাদাম, আমি সবাইকে বলি যাদের সামর্থ্য আছে এই মধুময় বাদামটা খান। এটা আমিও মাঝে মাঝে খাই, ঠিক আছে। এটা খুব ভালো আমাদের পুরুষদের জন্য, এটা মাঝে মাঝে আসলে খাওয়া উচিত। অন্তত বছরে 1-2 কেজি মধুময় বাদামটা খাওয়া উচিত, ঠিক আছে। তো মধুময় বাদামের সাথে সাথে আমরা এই যে রাজত্ব খেতে পারেন। রাজত্ব করা আসলে আমরা পুরুষ যদি রাজত্বই না করতে পারি, তাহলে সব সময় নিজের স্ত্রীর কাছে লজ্জা পাইতে হয়। হ্যাঁ, এটা নিজের কাছেই খারাপ লাগে। অনেক পুরুষ মনে হয় যে মানে দুনিয়াতে মানে বাঁচার ইচ্ছা জাগে না, এরকম অবস্থা হয়। কারণ আমাদের বোনরা আল্লাহর রহমতে এখন তো ওনাদের ধৈর্য শক্তি নাই। আর ধৈর্য কতদিন ধরবে ভাই? 1 দিন 2 দিন, বছর বছর আপনার সমস্যা, ঠিক আছে। তো আপনাদেরকে অনেক খারাপ কথা বলে, আপনারা খারাপ কথা বলেও তারপরেও আপনারা ট্রিটমেন্ট নেন না, ঠিক আছে। ওই রোগের আসলে ওইরকম পারমানেন্ট ট্রিটমেন্ট হয় না। তারপরেও যদি আপনি কিছু নিয়মকানুন, আমি কিছু এক্সারসাইজের কথা বলি, নিয়মকানুনগুলো মেনে চলতে পারেন, পাশাপাশি ওষুধ। তবে আমি সবসময় ওষুধে কম খাওয়ার জন্য বলি, ওষুধ কম খাবেন, এক্সারসাইজ নিয়মকানুনগুলো বেশি করে মেনে চললে দেখা গেছে যে একটা সময় ওষুধ খাওয়া লাগে না। আপনি যদি আমার কথা মতো চলতে পারেন, ওই অনুযায়ী চলতে পারেন, হ্যাঁ, ইনশাআল্লাহ ওষুধ ওরকম বেশি খাওয়া লাগবে না, ঠিক আছে। এগুলো আলসাফা ল্যাবরেটরি ইউনানি ওষুধ হচ্ছে আপনার, এগুলো গাছগাছালি নির্যাস দিয়ে তৈরি হয়। অন্যান্য ওষুধ থেকে এগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কম। তারপরও এগুলোতে ভাই একটু কেমিক্যাল না দিলে কাজ করবে না। সেই ক্ষেত্রে এই ওষুধগুলা ধরেন কেমিক্যাল না দিলে কাজ করবে না, আর কেউ খাবে না। তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলো আমি বলি প্রত্যেক দিন খাবেন না, মাঝে মাঝে গ্যাপ দিয়ে খাবেন। খুব ভালো আপনি ফিডব্যাক পাবেন, আপনার ওইরকম ক্ষতিও হবে না, ঠিক আছে। যেমন আমাদের এই যে সাফা গোল্ড আছে, এটা হচ্ছে ভিটামিন মিনারেল, এই সাফা গোল্ডটা ভিটামিন মিনারেল প্রোটিনের ঘাটতি পূরণ করে। হ্যাঁ, এটা জৈবিক ইয়াটাও দেখে। এটা প্রত্যেক দিন খেতে পারবেন আপনি, প্রত্যেক দিন একটা করে। তারপরে আমি সাথে যে বিটাক্যাল ডি, ক্যালসিয়াম ডি, হ্যাঁ, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডিটা দিয়ে দিই। এটা প্রত্যেক দিন দুপুরবেলা খাবেন। এই ক্যালসিয়ামটা দুপুরবেলা খেলে ভালো হয়, ঠিক আছে। তারপরে এই যে সাফা খুরমা হালুয়া আছে আমাদের, তারপরে সাফাডেক্স হালুয়া। এই সাফাডেক্স হালুয়াটা মধুময় বাদাম সহ খেলে আপনার যে শুক্রাণুটা আছে অনেক গাঢ় হয়। যাদের শুক্রাণু বেশি পাতলা তাদেরকে আমি বলি এই এটা খাবেন। পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে আপনি এই সাফা আমবড়িটা খাবেন। হ্যাঁ, এই সাফাডেক্স হালুয়া, মধুময় বাদাম, এই সাফা আমবড়ি, এই 3টা জিনিস কিন্তু আমি নিজে সমন্বয় করে খাইছি। রেজাল্ট আমি দেখছি, খুব ভালো একটা চমৎকার রেজাল্ট আসে। হ্যাঁ, আল্লাহর মতো এখন আর আমার ওষুধ খাওয়া লাগে না, ঠিক আছে। আমি আসলে এই নিজে যেটা খাইতে পারি নিজে খাই, ওটা বা কিছু ওষুধ ফ্রি খাওয়াই, তারপর রেজাল্ট দেখি, তারপর আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, আর আমি কিন্তু ডিলার নিয়ে ব্যবসা করি, পাইকারি দিই আমি ফার্মেসিতে। তাহলে আমাদের এগুলোর রেজাল্ট আছে আল্লাহর মতো। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমাদের যে সাফাজিন সিরাপ, সাফা আম্বরিক ক্যাপসুল, এগুলো খুব ভালো চলে, আপনার অনলাইনে অনেকে নেন। তারপরে যে আপনার সাফা জল, এটা হচ্ছে গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল। এটা আমার মাকে আমি অনেক বছর খাওয়াইছি। যাক, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ব্যস্ত নসিব করে। আমার বিশ্বাস, আমার মা যেহেতু আবাদত বন্দি অনেক করছে, এবং আমার মা আশিকে রসুল ছিলেন, আশিকে খাজা ছিলেন, অলি আল্লাহ প্রেমিক ছিলেন, এবং নবীজির মহব্বতে আমরা যখন মিলাদ পড়তাম আমার মা অজর নয়নে কাঁদত। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস আমার মা ভালো জায়গায় আছে, জান্নাতে আছে। আমি সবসময় আমার মায়ের জন্য দোয়া করি, আমার মাকে যেন আল্লাহ বেহেশতের আলা মুকাম দান করে। হ্যাঁ, আমার বিশ্বাস আমার মা জান্নাতে আছে। এবং আমার মার মৃত্যুর আগে যেই আলামতগুলা হয়েছে, হ্যাঁ, বোঝা যায় আসলে জান্নাতি মানুষ যারা তাদের মৃত্যুর সময়
খুব বোঝা যায়। তো যাই হোক, আমার মা জন্য সবাই দোয়া করবেন যেন ব্যস্তের আলামো কাম দান করে, এবং মার নেক দোয়া যেন সবসময় আমাদের জন্য থাকে। তো সবাই ভালো থাকবেন, এবং নিতে চাইলে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি।